সুপ্রিয় দর্শক, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরণ্যক টক অনুষ্ঠানে। আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় জন্ম বিরতিকরণ পদ্ধতি খাবার বড়ি নিয়ে আলোচনা করব। খাবার বড়ি মূলত দুই ধরনের হয়: ইস্ট্রোজেন হরমোন সমৃদ্ধ মিশ্র খাবার বড়ি এবং প্রজেস্টেরন হরমোন সমৃদ্ধ খাবার বড়ি আপন। আজকে আমরা ইস্ট্রোজেন সমৃদ্ধ খাবার বড়ি, মিশ্র খাবার বড়ি নিয়ে আলোচনা করব এবং এই খাবারগুলির সুবিধা অসুবিধা এবং এই খাবারগুলি কারা পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই মিশ্র খাবারগুলির কার্যকরী আলোচনা করব। মিশ্র খাবারগুলি সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এর কার্যকারিতা বেশি। এই এই মিশ্র খাবারগুলিটি 99.9% কার্যকরী। যদি আপনি এই খাবারগুলিকে নিয়মিত ব্যবহার করে থাকেন নিয়ম অনুসারে, যদি এটি আপনি নিয়মিত ব্যবহার না করেন বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার না করেন, তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ সম্ভাবনা থাকে। এই মিশ্র খাবার বড়িটি কারা পেতে পারে এবং সে বিষয়ে বাংলাদেশ সরকারের একটি সুনির্দিষ্ট নীতিমালা বা চেকলিস্ট রয়েছে এবং সেই চেকলিস্ট অনুসারে যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করবেন তারাই কিন্তু এই মিশ্র খাবারগুলি পেতে পারেন। এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়গুলি রয়েছে, আপনি বেশ কিছু প্রশ্ন আপনি যখন এই খাবারগুলিটি সংগ্রহ করতে যাবেন কোনো সরকারি প্রতিষ্ঠানে বা সেবাদানকারী প্রতিষ্ঠানে বা পরিবার পরিকল্পনা বিভাগের কোনো কর্মীর কাছে, তখন আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে এবং সেই প্রশ্নগুলো যদি আপনি উত্তর যদি না হয়, তাহলে কিন্তু আপনি এই খাবারগুলিটি সংগ্রহ করতে পারেন। এবং সেই বাছাইকরণ যে প্রশ্নগুলি সেগুলি কি রয়েছে, যে আপনার সবচেয়ে ছোট সন্তানের বয়স 6 মাসের কম কিনা, তাকে এখনো বুকের দুধ খাওয়াচ্ছেন কিনা, আপনার শেষ মাসিক কি 4 সপ্তাহের বেশি আগে হয়েছিল কিনা, বা আপনি কি মনে করেন আপনি এখন গর্ভবতী, আপনার কাজ করার সময় বুকে ব্যথা হয় কিনা বা আপনার হাঁপানি ওঠে কিনা, আপনার মাথা ধরে কিনা বা আপনি চোখে ঝাপসা দেখেন কিনা, আপনার পায়ে শিরা ফোলা রোগ আছে কিনা, আপনি ধূমপায়ী কিনা বা আপনি তামাক সেবন করেন কিনা, আপনার বয়স 35 বছরের বেশি কিনা, আপনার স্তনে শক্ত চাকা বা দলা আছে কিনা, আপনার চামড়া বা চোখ হলুদ হয়েছে কিনা, 2 মাসিকের মাঝামাঝি সময়ে অথবা সহবাসের পরে আপনার রক্তস্রাব হয় কিনা। আপনার এই প্রশ্নগুলোর উত্তর যদি কেবল না হয়, তখনই কিন্তু এই মিশ্র খাবারগুলি আপনি ব্যবহার করতে পারেন। তো এই মিশ্র খাবারগুলি বেশ কিছু সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলি কি রয়েছে? মিশ্র খাবারগুলি এটি সঠিকভাবে খেলে অত্যন্ত কার্যকরী, এই একটি অস্থায়ী পদ্ধতি এবং যে কোনো সময় আপনি এই পদ্ধতিটি ব্যবহার করে অন্য কোনো পদ্ধতি নিতে পারেন এবং আপনি এই পদ্ধতি বন্ধ করে দিয়ে আপনি গর্ভধারণ করতে পারেন। এবং এর আরো কিছু সুবিধা রয়েছে, যেমন জরায়ুর বাইরে গর্ভধারণ প্রতিরোধ করে, মাসিকের সময় জরায়ুর মূত্রাণের যে ব্যথা সেটি কমায়, রক্ত স্বল্পতা দূর করে, মাসিক চক্রকে নিয়মিত করে, ডিম্বাশয় সিস্ট বা ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়, স্তনের ব্যাধির আশঙ্কা কমায়, অবাঞ্ছিত লোম ওঠা কমায়। এরকম আরো বেশ কিছু সুবিধা রয়েছে এই মিশ্র খাবারগুলি। এই মিশ্র খাবারগুলির যেমন বেশ কিছু সুবিধা রয়েছে, তেমন কিছু অসুবিধা রয়েছে। যেমন প্রতিদিন খেতে হয়, তার কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বুকের দুধ কমে যেতে পারে, মাসিক স্রাব বন্ধ থাকতে পারে, যোনি পথের পিচ্ছিলতা কমে যেতে পারে, বিষণ্ণতা দেখা দিতে পারে। আর এছাড়া আরো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন
বমি বমি ভাব হতে পারে, মাথা ধরা, মুখে ব্রণ ওঠা, ওজনের পরিবর্তন হতে পারে, এবং 2 মাসিকের মধ্যবর্তী সময় ফোঁটা ফোঁটা স্রাব যেতে পারে। তবে এই মিশ্র খাবারগুলি যদি পদ্ধতিতে আপনি ব্যবহার করেন, তবে এটি এইচআইভি বা এইডস বা আরটি বা এসটিআই প্রতিরোধ করতে পারে না। এই মিশ্র খাবার বড়িটি আপনি কোথায় পেতে পারেন? আপনি যদি সরকারিভাবে সংগ্রহ করতে চান, আপনারা জানেন বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে এই মিশ্র খাবার বড়িটি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের যে কোনো সক্ষম দম্পতি এই এটি পেতে পারে। এবং এই মিশ্র খাবারগুলোটি সরকারি যে বইটি প্রদান করা হয় সেটির নাম হচ্ছে সুখী। সুখী নামে আপনার মিশ্র খাবারগুলোটি সংগ্রহ করতে পারেন। আর এছাড়া আপনারা বাজারের যে কোনো ফার্মেসি থেকে বাজারে বিভিন্ন ধরনের মিশ্র খাবারগুলি পাওয়া যায়, যেমন ফেমিকন, নরিটিনজিল সহ নানান বাণিজ্যিক দামে আপনারা বাজারে যে কোনো ফার্মেসি দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। সরকারি যে সেবা কেন্দ্রগুলি রয়েছে, স্বাস্থ্য বিভাগের বা পরিবার পরিকল্পনা বিভাগের বা স্যাটেলাইট ক্লিনিক বা এনজিও ক্লিনিক বা যে কোনো জায়গা থেকে এই সরকারি বিনামূল্যে প্রদানকৃত মিশ্র খাবার পরিষেবা সংগ্রহ করতে পারে। এই সংক্রান্ত যদি আরো কোনো জিজ্ঞাসা বা আপনার প্রশ্ন থাকে, আপনি অবশ্যই বাংলাদেশের পরিবার পরিকল্পনা দপ্তরের যে পরিবার পরিকল্পনা ম্যানুয়াল রয়েছে সেটি আপনি সংগ্রহ করে পড়তে পারেন, অথবা পরিবার অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই ম্যানুয়ালটি পড়ে দেখতে পারেন। বাংলাদেশের পরিকল্পনা সেবার প্রত্যেকটি পদ্ধতির সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বিষয় বিস্তারিত পরিকল্পনা ম্যানুয়ালে উল্লেখ করা হয়েছে। তো দর্শক, যদি আমার এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের অনুরোধ করবো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপনি নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আমরা আপন বড়ির সুবিধা অসুবিধা আলোচনা করব। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে, পরিকল্পিত পরিবার গঠনে আমরা সবাই এগিয়ে আসবো, এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।